ওমর ফারুকের জামানায় কোরআন যদি গোটা অর্ধেকটা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে পারে, আজকে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কেন পারবে না? অবশ্যই পারবে। কিন্তু আমাদের হাতে হাতে কোরআন থাকার পরেও বাংলাদেশে দিনকে দিন অশান্তি কেন বাড়ছে, শান্তি কেন হচ্ছে না? কারণ আমরা হয়ে গেছি ওই রোগীর মতো, যেই রোগী ডাক্তার দেখানোর পরে প্রেসক্রিপশন নিয়েছে, ঔষধও নিয়েছে, এবার বাসায় আইসা সকাল বিকাল প্রেসক্রিপশনটা তেলাওয়াত করতেছে আর ঔষধগুলা সাঙ্গের উপরে উঠায় রাখছে। ঔষধ খায় না, প্রেসক্রিপশন অনুযায়ী আমল করে না, এই জন্য তার রোগ যেমন ভালো হয় না। 54 বছরের জাতি সকাল বিকাল শুধু কোরআন তেলাওয়াত করে, মসজিদেও তেলাওয়াত করে, মাদ্রাসায় তেলাওয়াত করে, খতমও পড়ে, কেউ মারা গেলে আবার রমজানে খতম তারাবিও পড়ে। এতবার কোরআন পড়ার পরেও শান্তি এজন্যই হয় না, কারণ এই জাতি তাদের সংসদের ভেতরে কোরআন ঢুকায় না। এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? আপনারা সবাই কি চান? আগামীর বাংলাদেশটা ইনসাফের বাংলাদেশ হোক, এটা চান? আধিপত্যবাদের কবর বাংলাদেশে হোক, এটা আপনারা চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহরে দেখা। ওমর ফারুক বলেন, ভাই আবু বকর, এই মদিনায় 1 বছর পার হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, আপনি প্রধানমন্ত্রী আর আমি প্রধান বিচারপতি, কোনো বিচার আসে নাই। তার কারণ কি জানেন? 1 নাম্বার কারণ হচ্ছে দীনুহুমুন নাসিহা। রাসূলুল্লাহ আমাদের কেমন এক ধর্ম দিয়ে গিয়েছেন, যেই ধর্মের মূল ভিত্তি হচ্ছে পরস্পর একে অপরের কল্যাণকামী হবে, একে অপরের ধ্বংস চাইবে না, একে অপরের অকল্যাণ চাইবে না, বরং একে অপরের কল্যাণ চাইবে। আর যেই ধর্মের মানুষ পরস্পর একে অপরের কল্যাণ চায়, ওই ধর্মের মানুষের মধ্যে ঝগড়া বিবাদ তো লাগেই না। আর যদি ঝগড়া বিবাদ লেগেও যায়, বিচার আমার পর্যন্ত আসে না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর বললেন, তো এই ধর্মের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একে অপরের কল্যাণকামী হবে। আর আমার দেশের মানুষ একে অপরের কল্যাণকামী হয় না অকল্যাণকামী? কেউ যদি একটু উপরে উঠতে যায়, তারে কেমনে টাইনা নিচে নামাইতে হবে, ওই ফর্মুলা বাঙালির চেয়ে বেশি আর কেউ জানে না। সেটা ব্যবসার দিক দিয়ে হোক, অর্থবিত্তের দিক দিয়ে হোক, রাজনীতির দিক দিয়ে হোক, কেউ যদি একটু উপরে উঠতে চায়, তারা কেমনে টাইনা নামানো লাগবে, ওই ফর্মুলা শেখার জন্য ডোনাল্ড ট্রাম্পেও বাংলাদেশে আসতে হবে, যেটা আমরা জানি। আমরা আরেকজনকে উঠাতে পারবো না, কিন্তু নামাইতে কেমনে হয় এটা আমরা ঠিকই জানি। আমার ভাইরা লক্ষ্য করেন, মদিনার বাজার, সাহাবায়ে কেরাম মদিনার বাজারের ব্যবসায়ী, অনেকগুলো খেজুরের দোকান একসাথে, সাহাবায়ে কেরাম ব্যবসায়ী হয়ে খেজুর বিক্রি করছেন। ব্যবসা করাটা নবী রাসূলদের সুন্নাহ ছিল, সাহাবায়ে কেরামের মধ্য অধিকাংশই ব্যবসায়ী। এমন সময় বাহিরে দেশের একজন আগন্তুক ব্যক্তি মদিনায় এলেন, কিছু খেজুর কিনে নিয়ে যাবেন। আমরাও যখন হজ এবং উমরায় যাই, আসার সময় খোরমা খেজুর আনি কি আনি না? খোরমা খেজুর সুরমা এগুলো তো আমরাও কিনে আনি। ওই বহির্বিশ্বের আগন্তুক মদিনার বাজারে যখন এলেন, মদিনার বাজার থেকে একটা দোকানে তিনি দাঁড়ালেন। ওই দোকান থেকে তিনি 5 কেজি খেজুর বাছাই করলেন, দামাদামিও ঠিক করে ফেললেন। এবার সাহাবী দোকানদার যিনি, তিনি ব্যাগের মধ্যে খেজুরগুলো ভরবেন, এমন সময় কি ভেবে যেন আবার থেমে গেলেন। তিনি খেজুরগুলো ব্যাগের মধ্যে না ভরে থেমে গেলেন। থেমে গিয়ে ওই ক্রেতা ব্যক্তিকে সাহাবী দোকানদার বললেন, ভাই আপনি কি এই মানের খেজুরটাই নিবেন? বলে হ্যাঁ নিব। এই দামই দিবেন? বলে হ্যাঁ এই দামই দিব। এবার ওই সাহাবী দোকানদার বলছে, তাহলে আমার থেকে নেওয়ার কোনো দরকার নাই, ওই যে 2 দোকান পরে আমার আরেকজন ভাই বসে আছে, আপনি তার দোকানে যান, একই মানের খেজুর একই দামে আপনি ওখানেও পেয়ে যাবেন। আমার ভাই লক্ষ্য করেন, ওই ক্রেতা ব্যক্তি বলল, আরে ভাই সমস্যা কি আপনার? আপনার দোকানে তো খেজুর এটা আছে, দামও ঠিক হয়ে গেছে, বিক্রি করলে তো আপনারই লাভ হবে, আমি আবার এই খেজুর 2 দোকান পরে আরেকজনের দোকান থেকে কেন কিনবো? ওই দোকানদার সাহাবী এবার বললেন, ভাই রে
সারাদিনে যেটুকু বেচা বিক্রি হলে আমার হয়ে যায়, আমি হিসাব কিতাব করে দেখলাম ওইটুকু বেচা বিক্রি আমার হয়ে গেছে। আজকে আমার পরিবারকে নিয়ে আমি খেতে পারবো, চলতে পারবো। তবে 2 দোকান পরে আমার আরেক ভাই, আমার মুসলিম ভাই, আমার ধর্মের ভাই, আমার দ্বীনি ভাই, আমি তার দোকানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আজকে সারা দিনে তার দোকানে তেমন কোনো বেচা বিক্রি হয় নাই। ওই লোকটা তো তার পরিবারটা নিয়ে আজকে বিপদে পড়ে যাবে। এই জন্য আমার মনে হলো শেষ মুহূর্তের এই বেচা কেনাটা আমি না করে ওই ভাইয়ের জন্য আমি ছেড়ে দেই। আমার ভাই, আপনাদের ফেনীতেও তো বাজার আছে, আপনাদের এই দিকেও তো বাজার আছে। আপনাদের গ্রামের বাজারে যেখানে 20টা দোকান, ওই 20টা দোকানের মধ্যে বাজারের 2 পাশে যদি 2টা মুরগির দোকান থাকে, আপনি যদি নিয়মিত এক দোকান থেকে মুরগি নেন, কোনো একদিন যদি আরেক দোকান থেকে নিছেন মুরগি নিয়ে আসতেছেন, তাইলে অপর দোকানদার দেখা চিন্তা করবে আরেকদিন আসি স্তরে ইচ্ছা মতো দিব, হয়তো ওজনে কমায় দিবে, টেরও পাবেন না, অথবা দাম বাড়ায় নিবে, বুঝতেও দিবে না। আমার ভাই, বর্তমান আমরা একে অপরের কল্যাণকামী হতে পারি না, কিন্তু সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন, তারা পরস্পরের কল্যাণকামী হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর যেই ধর্মের মানুষ পরস্পরের কল্যাণকামিতা চাইবে, আমি চাই যদি আমার ভাই ভালো থাকুক, আমি যদি একটু কষ্ট করেও আমার ভাইকে এগিয়ে দেই, স্যাক্রিফাইস করি, কোরবানি করি, তাহলে 2 জনের মধ্যে আপনার কি মনে হয় ঝগড়া বাজবে? না। ঝগড়া বাজে কখন? যখন প্রত্যেকেই নিজের স্বার্থে অটুট থাকে। ঝগড়া বাজে তখন যখন কেউ নিজের স্বার্থকে চুল পরিমাণ ছাড় দিতে চায় না। যখন আমি আমার স্বার্থের জায়গা থেকে সরে যাব, ভাই যখন তার স্বার্থের জায়গা থেকে একটু সরে আসবে, তখনই দেখবেন আর ঝগড়া বাজবে। এজন্য ওমর ফারুক বললেন, এমন এক রাষ্ট্র ব্যবস্থা রাসূলুল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে দিয়ে গেলেন, ওই রাষ্ট্রে ঝগড়া বিবাদ হবে কিভাবে? দীনুহুমুন নাসিহা। এই রাষ্ট্রে তো পরস্পরের কল্যাণ কামনা আশা করে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, এই জাতির মানুষদেরকেও একে অপরের অকল্যাণকামী না হয়ে কল্যাণকামী হতে হবে। তাহলে আমাদের সমাজের ঝগড়া, ফাসাদ, বিপর্যয়গুলো কমে যাবে, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর সিদ্দিক ভাই, 2 নাম্বার কারণ হচ্ছে মানহাজুহুমুল কোরআন। রাসূলুল্লাহ এমন একটি ইসলামী সমাজ ব্যবস্থা রেখে গিয়েছেন, এমন একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র রাসূলুল্লাহ আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছেন, যেই রাষ্ট্রের মানহাজ, যেই রাষ্ট্রের সংবিধানের নাম হচ্ছে কি? সবাই বলেন। আমার ভাই, কোরআন কিন্তু শুধু নামাজে তেলাওয়াতের জন্য নয়, কোরআন শুধুমাত্র রমজান মাসে তারাবির নামাজে খতম দেওয়ার জন্য নয়, কোন মানুষ মারা গেলে বসে বসে খতম পড়ানোর জন্য কোরআন নয়, বরং কোরআন আল্লাহ দিয়েছেন আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন। আপনি যাবেন যেখানে কোরআনও থাকবে সেখানে, ঠিক না বা ঠিক? আপনি যাবেন যেখানে কোরআন থাকবে সেখানে। শুধুমাত্র নামাজের জন্য আল্লাহ কোরআন দেয় নাই। বিশ্বনবী মদিনার মধ্যে মসজিদে নববীতে যেইভাবে কোরআন দিয়ে নামাজ পড়িয়েছেন, আবার রাসূলুল্লাহ যখন সমাজে বের হয়েছেন, 2 ব্যক্তি যখন রাসূলের কাছে বিচার নিয়ে এসেছে, রাসূল ওই বিচারটাও করেছেন কি দিয়ে? ভালো করে বোঝেন, রাসূল নামাজ পড়াতেন কি দিয়ে? আবার যখন রাসূল সমাজে এসেছেন বিচার বিভাগের কাজ নিয়ে, তখন রাসূলের কাছে কেউ বিচার চাইলে ওই বিচারটাও রাসূল করেছেন কি দিয়ে? আবার রাসূল যখন জিহাদ করেছেন কি দিয়ে? আবার রাসূল যখন ব্যবসা করেছেন সেটাও করেছেন কি দিয়ে? রাসূল যখন পরিবারে গিয়েছেন, পরিবারটা কিভাবে চালাতে হবে, কে কতটুকু পর্দা কার সাথে করবে, এই পারিবারিক নীতিগুলো রাসূল চালিয়েছেন কি দিয়ে? আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে বসে গেছেন,
মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে মদিনা রাষ্ট্রটা কিভাবে চলবে সেটা ঠিক করেছেন কি দিয়ে? অর্থাৎ রাসূলুল্লাহ আমাদের দেখিয়ে গিয়েছেন, মুসলমান হিসাবে তুমি যাবা যেখানে কোরআনও থাকবে সেখানে, যেইখানে কোরআন থাকতে পারে না, ইসলাম থাকতে পারে না, ওইখানে মুসলমানও থাকতে পারে না। আমার ভাই, যেই ব্যবসার মধ্যে সুদ আছে ওই ব্যবসায় ইসলাম থাকে না, আর যেই ব্যবসায় ইসলাম থাকে না ওই ব্যবসায় মুসলমান থাকতে, যেই ব্যবসায় ইসলাম থাকতে পারে না ওই ব্যবসায় মুসলমান থাকতে পারে না, যেই চাকরিতে ইসলাম থাকতে পারে না ওই চাকরির মধ্যে মুসলমানও থাকতে পারে না। তাইলে যে রাজনীতির মধ্যে ইসলাম থাকতে পারে না ওই রাজনীতির মধ্যে মুসলমানও কোনোদিন থাকতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই জাতির মানহাজ হচ্ছে আল্লাহর কোরআন, তাদের সংবিধানের নাম হচ্ছে কোরআন। আজকের জামানায় আমাদের কাছেও কোরআন আছে। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ কোরআন দিয়ে যে শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, ওই কোরআন আজকে আমাদের ঘরে ঘরে আছে না নাই? হাতে হাতে আছে না নাই? এমনকি যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড মোবাইলের ভেতরেও কোরআনের অ্যাপস আছে না নাই? মসজিদে কোরআন আছে, মাহফিলে আছে, মাদ্রাসায় আছে, সমাজে আছে, প্রত্যেকের ঘরে ঘরে, বাড়িতে 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 কোরআন আছে। এত কোরআন থাকার পরেও সমাজে শান্তি নাই কেন? তার কারণ আমার ভাই, কোরআনটাকে আমরা কিনে গিলাফের মধ্যে পেঁচায়া ওই যে তাকের উপরে উঠায়া রাখছি, রমজান ছাড়া কোনোদিন কোরআনটারে খুইলাও দেখি না। রাসূলুল্লাহ কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ব্যবসা, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি সব রাসূলুল্লাহ কোরআন দিয়ে করেছেন। কোরআনটাকে খুলতে হবে, কোরআনটাকে প্রতিষ্ঠা করা লাগবে, কোরআনের বিধানগুলো সমাজের মধ্যে ছড়ায়া দেওয়া লাগবে, অন্যথায় রোগ ভালো হবে না। প্রচন্ড জ্বর, ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, ২-৩ দিন দেখলেন ভালো হয় না, অবশেষে চলে গেলেন হসপিটালে, চলে গেলেন ডাক্তারের কাছে, চলে গেলেন ডাক্তার দেখালেন, ডাক্তার দেখে চেক আপ করে বড় একটা প্রেসক্রিপশন দিল, নাপা এক্সট্রা ৩ বেলা, ফ্যাক্সো 3 বেলা, অমুক 3 বেলা, তমুক 3 বেলা, লম্বা ঔষধের একটা লিস্ট ধরায় দিল। হসপিটালের নিচে ফার্মেসি, ফার্মেসিতে গেলেন, বললেন ভাই যত ওষুধ লেখছে কম দিবা না, সব ওষুধ দিয়ে দাও। তাহলে এক হাতে আপনার প্রেসক্রিপশনও আছে আর এক হাতে ঔষধও নিছেন। ঔষধ আর প্রেসক্রিপশন নিয়ে এবার বাড়িতে আইসা প্রেসক্রিপশনটারে সকাল বিকাল পড়েন। সকালে নাপা এক্সট্রা 2 বার, দুপুরে 1 বার, রাতে 1 বার, ফ্যাক্সো 2 বার, এটা 2 বার, সেইটা 2 বার। সকাল বিকাল আপনি পড়তেছেন ঠিকই, তবে ওষুধটারে ঠিকই চাঙ্গের উপরে উঠায় রাখছেন, ওষুধটা আপনি আপনার শরীরের ভেতরে ঢোকান নাই। তাইলে এইভাবে যদি আপনি সকাল বিকাল সেই ডাক্তারের প্রেসক্রিপশন তেলাওয়াত করতে করতে মুখে যদি ফেনাও তুলে ফেলেন, আপনার রোগ ভালো হবে না। আমার ভাই, কোরআনের মধ্যে শান্তি আছে, কোনো সমস্যা নাই। ওমর ফারুকের জামানায় কোরআন যদি গোটা অর্ধেকটা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে পারে, আজকে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে কেন পারবে না? অবশ্যই পারবে। কিন্তু আমাদের হাতে হাতে কোরআন থাকার পরেও বাংলাদেশে দিনকে দিন অশান্তি কেন বাড়ছে, শান্তি কেন হচ্ছে না? কারণ আমরা হয়ে গেছি ওই রোগীর মতো, যেই রোগী ডাক্তার দেখানোর পরে প্রেসক্রিপশন নিয়েছে, ঔষধও নিয়েছে, এবার বাসায় আইসা সকাল বিকাল প্রেসক্রিপশনটা তেলাওয়াত করতেছে আর ঔষধগুলা সাঙ্গের উপরে উঠায় রাখছে, ঔষধ খায় না, প্রেসক্রিপশন অনুযায়ী আমল করে না, এই জন্য তার রোগ যেমন ভালো হয় না। ৫৪ বছরের জাতি সকাল বিকাল শুধু কোরআন তেলাওয়াত করে, মসজিদেও তেলাওয়াত করে, মাদ্রাসায় তেলাওয়াত করে, খতমও পড়ে, কেউ মারা গেলে আবার রমজানে খতম তারাবিও পড়ে। এতবার কোরআন পড়ার পরেও শান্তি এজন্যই হয় না, কারণ এই জাতি তাদের সংসদের ভেতরে কোরআন ঢুকায় না। ওষুধ খাবেন, সুস্থ হয়ে যাবেন, কোরআনটা জায়গা মতো ঢুকাবেন, সমাজের অসুস্থতাও ভালো হয়ে যাবে। আমার ভাই লক্ষ্য করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা এমন জাতি
তাদের মানহাজ হচ্ছে কোরআন, তাদের সংবিধান কোরআন। মুসলমান হিসাবে আমাদের সংবিধান তো কোরআনই থাকবে, ঠিক কিনা? মুসলমান হিসাবে আমাদের সংবিধানের নাম তো কোরআনই হওয়ার কথা। কিন্তু এই বাংলাদেশে 18 কোটি মানুষের যদি 16 কোটি মুসলমান ধরেন, 2 কোটি বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এই যে 16 কোটি মুসলমান যারা আছে, এই 16 কোটি মুসলমানও কি সকলে কোরআনকে সংবিধান হিসাবে দেখতে চায়? কথা কয় না। দেখতে চায়? দেখতে চায় না। বাংলাদেশকে বলা হয় 92% মুসলমানের দেশ। কাগজে কলমে লেখা দেখবেন 92% মুসলমানের দেশ বাংলাদেশ, মসজিদের দেশ বাংলাদেশ, মাদ্রাসার দেশ বাংলাদেশ, ওয়াজ মাহফিলের দেশ বাংলাদেশ, তাবলিগ জামাতের দেশ বাংলাদেশ, ইস্তেমার দেশ বাংলাদেশ। তবে আসলে 92% মুসলমান কাজীর গরুর মতো হয়ে গেছে, এটা শুধু কাগজে কলমে বাস্তবে পাওয়া যায় না। কারণ বাংলাদেশে যদি 92% মুসলমানের দরকার হয় না, বাংলাদেশে সংসদীয় ভাবে কোন আইন পাশ করতে গেলে 92% মতামতের দরকার হয় না। বাংলাদেশে কোন আইন পাশ করতে গেলে মতামত লাগে মাত্র 51% মতামত যাবে যেদিকে, ওই আইনটাই কিন্তু বাস্তবায়ন হবে। 54 বছরের বাংলাদেশে সুদ বন্ধ হলো না, কারণ সুদের পক্ষে আমরা 51টা মতামত বের করতে পারি নাই। 54 বছরে বাংলাদেশে ঘুষ বন্ধ হয় নাই, কারণ ঘুষের বিরুদ্ধে আমরা 51 জনকে দাঁড় করাইতে পারি নাই। 54 বছরে বাংলাদেশে জিনা ব্যভিচার বন্ধ হয় নাই, কারণ জিনা ব্যভিচারের বিরুদ্ধে আমরা 51 জনকে সংসদে পাঠাইতে পারি নাই। 54 বছরে বাংলাদেশে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মাদক দ্রব্য দিয়ে সয়লাভ হয়ে গেছে, কিছুই তো আমরা কন্ট্রোল করতে পারলাম না। তার কারণ জায়গা মতো 51% মানুষ আমরা পাঠাইতে পারি নাই, অথচ কাগজে কলমে বলা হয় এইটা নাকি 92% মুসলমানের দেশ। আমার ভাই, 92% মুসলমানের দরকার নাই। বাংলাদেশে শুধু যদি কোনোদিন 51% মুসলমান তৈরি হয়ে যায়, সাহাবায়ে কেরামের মতো আদর্শের মুসলমান, তাইলে ওই দিন 92%-এরও দরকার নাই। 51% মুসলমান যেই দিন বাংলাদেশে দাঁড়ায় যাবে, ওই দিন বাংলাদেশটা আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে। 92% দরকার হয় না, 51% মতামত থাকলেই তো পারা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা এমন জাতি যে জাতির সংবিধানের নাম কোরআন। জোরে জবাব দেন, আমাদের সংবিধানের নাম কি? আরো জোরে। আমার ভাই, কোরআন সংবিধান হোক, এমন দৃশ্য আমরা দেখতে চাই কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে জাতির সংবিধান কোরআন, ওই জাতির মধ্যে আর ঝগড়া বিবাদ কেন হবে? ওই জাতি তো কোরআন দিয়ে তাদের নিজেদের ঝামেলা তারা নিজেরাই মিটিয়ে ফেলবে। কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে অশান্তি আছে সেখানে। আসমানি কিতাবের বিধিবিধান যদি কোনো জমিনে কায়েম হয়ে যায়, তাহলে ওই জমিনের মধ্যে শান্তির সুবাতাস যিনি ছড়িয়ে দেন তিনি কে? আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ বললেন, শোনো, এই যে কোরআন, যেটা দিয়ে আজকে আমরা মদিনার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করছি, করার জন্য কাজ করছি, প্রাচীন যুগে এমন আরেকটি আসমানি কিতাব ছিল। জমিনের কোন একটা অংশ ওই আসমানি কিতাবের বিধিমালা দিয়ে শাসিত হচ্ছিল। দুনিয়ার মানুষের বানানো বিধিবিধান দিয়ে শাসিত হওয়া আর আসমানি কিতাবের বিধিবিধান দিয়ে শাসিত হওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? দুনিয়ার মানুষ যদি কোনো আইন বানায়, কোনো সংবিধান বানায়, তাইলে এই সংবিধান যে বানাবে সে মোটামুটি তার জায়গা রাখাই বানায়। কথা বোঝেন? ধরেন আপনি আমাকেই বললেন যে হুজুর সব বাদ দেন, আপনাকে আমরা বিশ্বাস করলাম, আপনি একটা সংবিধান বানাবেন, ওই সংবিধানে আমরা চলবো। তাইলে আমাকে যদি সংবিধান বানাতে হয়, সংবিধানটা আমি এমন ভাবে বানাবো
যে আমার যেই মতামত ভালো লাগে, যেই দল আমার ভালো লাগে, এই দল যেন কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকে, আর আমি যেন হয়ে যাই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আমার মৃত্যুর পরে যেন আমার ছেলে হয়ে যায়, তার মৃত্যুর পরে যেন তার ছেলে হয়ে যায়। অর্থাৎ আমাকে যদি আপনি বিধিবিধান আর সংবিধান বানাতে দেন, আমি তো এমনভাবেই বানাবো। তার কারণ ক্ষমতা যদি আমার কাছে থাকে, আমি তো স্বাভাবিকতই আমার আশেপাশের মানুষদেরকে প্রায়োরিটি দিয়েই বানাবো, দূরের মানুষের দিকে আমি লক্ষ্য রাখবো না। এজন্য মানুষের বানানো সংবিধান দিয়ে 54 বছরে তো শান্তি পান নাই। আল্লাহর দেওয়া একটা সংবিধান আছে, ওই সংবিধানের নাম কি? কোরআন। 54 বছরে মানুষের বানানো সংবিধান যেটা বাংলাদেশে আছে, ডক্টর কামালের লিখা, এই সংবিধানকে সংযোজন বিয়োজন করা হয়েছে 17 বার। যখন যারা ক্ষমতায় আসে তারা নিজেদের সুবিধার্থে কিছু কাটছাট করে, এই বিধানগুলো কেটে দিতে হবে, আর এইগুলো আবার নতুন করে ঢুকাইতে হবে। কারণ যেটা যার প্রয়োজন সে ওইভাবে তার সংবিধানকে সাজায়। 54 বছরে ডক্টর কামালের লিখা বাংলাদেশের সংবিধান 17 বার কাটছাট করা হয়েছে। নিজেদের সুযোগ সুবিধার জন্য যখন যারাই ক্ষমতায় যায় তারাই কাটছাট করে নিজেদের মতো করে বানায় যায়। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আল্লাহর দেওয়া একটা সংবিধান কোরআন আমাদের কাছে আছে না নাই? 1500 বছরে কোরআন কাটছাট করা হয়েছে কয়বার? একবার হয়েছে? আচ্ছা ধরেন এখনো হয় নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত 2-4 বার হওয়ার সম্ভাবনা তো আছে, তাও আছে না? তাহলে দুনিয়ার মানুষের বানানো সংবিধানে ফাঁক ফোকর থাকে, দুনিয়ার মানুষের বানানো আইনের মধ্যে গাইন হয়ে যায়, ফাঁক ফোকর থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর আইনের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। এখানে ধনী গরিব আমির ফকির সবাই সমান, ঠিক কি না? আর দুনিয়ার মানুষ যেটা বানায় এখানে সবাই সমান হতে পারে না। দুনিয়ার মানুষের বানানো সংবিধান হচ্ছে মাকড়সার জাল, যেমন তেমন। মাকড়সার জাল ঘরের উপরে লেগে আছে, পরিষ্কার করার সময় মাঝে মাঝে চোখে পড়বে ওই মাকড়সার জালের মধ্যে ছোট্ট একটা পিঁপড়া আটকে গেছে, ময়ূরা উল্টে গেছে, আছে না নাই? কখনো কখনো হয়তো দেখতে পারেন মশা একটা ছোট্ট দুর্বল ছিল, ও আটকে গেছে, মাকড়সার জাল থেকে বের হতে পারে নাই, মাকড়সার খাবার হয়ে গেছে। এই যে মশা আটকালো, পিপিলিকা আটকালো, কিন্তু টিকটিকি যদি একটা ডাইনে থেকে বামে দৌড় মারে, তাহলে টিকটিকি কোনোদিন মাকড়সার জালে আটকায় নাকি? তখন জালই থাকে না, জালের অস্তিত্বই থাকে না। বাংলাদেশের বিচার বিভাগ, আইন বিভাগ, এই সব হয়ে গিয়েছে ওই মাকড়সার জালের মতো, যেখানে শুধুমাত্র গরিব মানুষ অপরাধ করলে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি আর বিচার তার মাথার উপরে আসে, আর একই অপরাধ যদি ক্ষমতাসীন আর ধনাঢ্য কেউ করে তখন বিচার বিভাগের আর খুঁজেই পাওয়া যায় না। মাকড়সার জাল। কিন্তু আল্লাহর দেওয়া সংবিধান এবং আল্লাহর দেওয়া বিচারের মধ্যে কি এমন কোনো বিধান আছে? মদিনার মধ্যে এক নারী চুরি করে ধরা পড়েছে, বিশ্বনবী তার হাত কেটে দিবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরা হাতটা যদি না কেটে অল্প কিছু অংশ কেটে দেন, শাস্তিটা একটু কমায় দেন। তার কারণ যেই নারী চুরি করে ধরা পড়েছে সে কোনো সাধারণ নারী না, সে সম্ভ্রান্ত বংশের, কোরাইশ বংশের মাখজুম গোত্রের একজন নারী। এই মুহূর্তে যদি তার হাত কেটে দেন তাহলে তার গোত্রের লোকেরা বিদ্রোহ করতে পারে মদিনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। আল্লাহর হাবিব সুম্মা কামা ফাখতাতাবা, তিনি দাঁড়িয়ে গেলেন, খুতবা দিলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি তাআলা, এই যে কেউ চুরি করলে তার হাত কেটে দেওয়া লাগবে, কি কোন পর্যন্ত কাটা লাগবে, কিভাবে কাটা লাগবে, এটা আমার বানানো কোনো বিধিবিধান না। কেউ চুরি করলে যে তার হাত কেটে দেওয়া লাগবে সেটা বলেছেন কে? আর আল্লাহ যেটা বলেছেন ওই জায়গায় তোমাদেরকে কথা বলার মতো সাহস কে দিয়েছে? সাহাবী। আজকে এই নারী চুরি করে ধরা পড়েছে সম্ভ্রান্ত বংশের, এই জন্য তোমরা চাচ্ছ যেন তার শাস্তি কমায় দেই। ও সাহাবীরা শুনে নাও, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা, এই নারীর বিপরীতে আজকে যদি আমি নবীর কন্যা ফাতেমাও চুরি করে ধরা পড়তো, আমি নবী তোমাদের সবার সামনে আমার মেয়ের হাতটাও কেটে দিতাম। আল্লাহু আকবার।
আমার ভাই হচ্ছে ইসলাম, যেখানে ধনী গরিবের কোনো ব্যবধান নাই, সব আল্লাহর দরবারে সমান। ইসলামের মধ্যে যে সবাই সমান এটা বুঝবেন কেমনে? ইসলামের মধ্যে যে সবাই সমান এটা বোঝার জন্য দৌড়ে যাওয়া লাগবে না। এশার নামাজের সময় আপনাদের মসজিদের দিকে গিয়ে দেখেন, মসজিদের একই কাতারে এই এলাকার সর্বোচ্চ বিত্তশালী তারে যদি এনে দাঁড় করায় দেন, আবার তার পাশে যদি জায়গা ফাঁকা থাকে, তাইলে এই এলাকার সবচাইতে গরিব ফকির মানুষটাও সেখানে দাঁড়াতে পারে। সবাই যে ইসলামের কাছে সমান। আপনাদের ফেনী বড় মসজিদে যদি আগামী জুমার দিন ডক্টর ইউনুস আইসা নামাজ পড়ে, তাইলে ডক্টর ইউনুস যেই কাতারে দাঁড়াবে তার পাশে যদি জায়গা ফাঁকা থাকে, একজন রিকশাওয়ালা যদি ডক্টর ইউনুসের ওই ফাঁকা জায়গায় দাঁড়াতে চায়, তারে উঠায় দেওয়ার ক্ষমতা আপনার বাপেরও নাই। কারণ এটা মসজিদ, এখানে সবাই সমান, এখানে অন্য কোনো পরিচয় চলে না, এখানে সবার একটাই পরিচয়, আমরা সবাই গোলামকার। এই জন্য আমার ভাই দেখবেন, পৃথিবীর পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, দেশের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যতই দ্বন্দ্ব আর রেষারেষি থাকুক না কেন, মসজিদের মধ্যে সবসময় একটা শান্তি আছে না নাই? মসজিদের মধ্যে সব সময় শান্তি আছে। ওই মসজিদের মধ্যে সব দলের লোক একসাথে নামাজ পড়ে, কারো মধ্যে কোনো রেষারেষি নাই। মসজিদটা চলে কোরআন দিয়া, এই জন্য মসজিদের মধ্যে যেমন শান্তি পাওয়া যায়, সংসদটাও যদি কোরআন দিয়া চালাতে পারতেন, তাইলে দেশের মধ্যেও সেই শান্তি পাওয়া যেত, এই শান্তি দেশেও পাওয়া যেত। রাসূলুল্লাহ বললেন, শোনো, আসমানি কিতাবের বিধিমালা দিয়ে প্রাচীন জামানায় একটি ভূখণ্ড শাসিত হচ্ছিল। ওই ভূখণ্ড শাসিত হওয়ার সময় হঠাৎ করে ইশতারা রাজুলুম মিন রাজুলিন আকার, এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে এক খণ্ড জমি কিনল। কি কিনল? আপনাদের এলাকায় জমি কেনা বেচা হয় না? আগে ছিল চাচার জমি, তাকে কিছু টাকা দিয়ে জমির মূল্য পরিশোধ করে জমিটা এখন আমি কিনলাম। এই যে একজন আরেকজনের জমি কিনে, ওই জামানায় একজন আরেকজনের জমি কিনলো। জমি কেনার পরে এখন আমি জমির নতুন মালিক, উনি হচ্ছে পুরান মালিক। ওনার মালিকানা থেকে জমি এখন বের হয়ে গেছে, এখন টোটাল জমিটা আমার। এখন আমার জমিতে আমি যা খুশি তাই করবো, ঠিক কিনা? নতুন মালিক এবার পরের দিন সকালবেলা নামাজ কালাম পরে এসে জমিতে চাষাবাদ শুরু করবেন। এখন জমি চাষ করার আগে জমিকে প্রস্তুত করার জন্য আগে কিছু কাজের দরকার আছে না নাই? এটারে কি বলেন আপনারা? হ্যাঁ, আইল কাটা। ওই যে জমির মাটিকে কোবায় 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 নরম করে বীজ ফেলার জন্য প্রস্তুত করে। তো ওই ব্যক্তি জমির মাটিগুলো কোপাচ্ছে, আইল কাটতেছে, নিরাচ্ছে। এমন সময় কোদালের বাড়ি দিয়ে দেখে টং করে বেজে উঠছে। কি ব্যাপার, নিচে কি টং করে বাজতেছে কেন? মাটি খুঁড়তে খুঁড়তে দেখা গেল নিচে একটা কলস। কি? মুখটা বন্ধ। কলসের মুখটা খুললেন, মুখটা খুলে অবাক হয়ে গেলেন, বিশাল একটা কলস ভর্তি স্বর্ণ মুদ্রা। আপনি না পায়াই যে খুশি, আর ওই বেটা পাইছে, বুঝেন তাইলে? এখন আমি ধরেন তার জমি কিনেছি, কিনে যদি 2-4 দিন পরে জমি খুঁড়তে খুঁড়তে নিচে যদি আমি কোনো মহামূল্যবান সম্পদ পাই, জীবনে আর ফিরাই দিব? আমি যে পাইছি এটাই তো জানবে না কেউ। জানলে লোভ লাগবে, পেছনের লোক লাগবে, এলাকায় বিচার সালিশ বসবে, উনিও কিছু ভাগ চাইবে। এখন আমি যদি পাইছি আমি তো জানাবই না। ওই ব্যক্তি স্বর্ণের কলস পাওয়ার সাথে সাথে স্বর্ণের কলসটাকে হাতে নিয়ে দৌড়িয়ে প্রথম মালিকের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। তার দরবারে গিয়ে বলছে, ভাই বের হন, তাড়াতাড়ি ঘর থেকে বের হন। কি ভাই, কি চাই এত সকালবেলা? জমি কিনেছেন, সমস্যা কোনো? বলে হ্যাঁ, বিরাট সমস্যা। কি সমস্যা? খুদ যাহাবাক, এই যে স্বর্ণ মুদ্রার যেই কলস, এটা আপনি নিয়ে নেন। ওই মালিক বলতেছে, ভাই এটা আমি নিব মানে? এটা তো আমার না।
নতুন মালিক বলছে, আমি আজ আপনার জমিটাকে চাষাবাদ করার সময় মাটি খুঁড়তে খুঁড়তে জমিনের নিচে এই স্বর্ণ ভর্তি কলসটা পেয়েছি। এটা তো আমারও না ভাই, যেহেতু জমির আগের মালিক আপনি। ইন্নামা বিআতু মিনকাল আরদ ওয়া লাম আশতারি যাহাব, আমি তো আপনার থেকে মাটি কিনেছি, স্বর্ণ কিনি নাই। এজন্য আপনার স্বর্ণ আপনাকে ফেরত দিতে আসলাম। আর পুরান মালিক বলছে, ভাই আমি শুধু তোমার কাছে মাটি বিক্রি করি নাই, এই মাটির ওপরে নিচে যা আছে গাছ লতা পাতা সুদ্ধা সবই তো বিক্রি করছি, নিয়ম তো এটাই, এটা আমিও নিব না। স্বর্ণের কলসি ভরা শত কোটি টাকার সম্পদ, অথচ দুইজনেরই কিন্তু অভাব না থাকলে প্রথম মিয়া জমি বেচত না, আর অভাব না থাকলে দ্বিতীয় লোক এসে এই জমিতে নিড়ানির কাজও করত না। তার মানে বোঝা গেল অভাব দুইজনেরই আছে। তবু এই স্বর্ণ ভর্তি কলস কেউ নিতে চাচ্ছে না, একজন আরেকজনের দিকে চাপিয়ে দিচ্ছে। অবশেষে দুইজন পরামর্শ করলো, না এভাবে হবে না, আমরা দুইজন মিলে তৃতীয় আরেকজনের কাছে গিয়ে বিচার প্রার্থী হই। তবে এমন লোকের কাছে বিচার চাইতে হবে যেই লোক বিচার ফায়সালা করবে আসমানি কিতাবের বিধিবিধান দিয়ে। সুবহানাল্লাহ। কারণ নিজের মন মতো যদি বিচার করে, ওইখানে ফাঁকফোকর আছে না নাই? কিন্তু যদি আল্লাহর বিধান দিয়ে বিচার করা যায়, তাহলে ফাঁকফোকর থাকবে? এই যে ওসমান হাদি মারা গিয়েছে, আজকে প্রায় 1 মাস হতে চলল, তার খনিনা ধরা ছোঁয়ার বাইরে আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইনসাফের পক্ষে আওয়াজ তোলার কারণে আমাদের ভাই ওসমান হাদি বিদায় হয়ে গিয়েছে। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তার বিচার প্রার্থনা করলাম, অথচ এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা আর অথর্ব উপদেষ্টাগুলো আমাদেরকে জানালো বিচার পাবেন 90 দিন পর। কয়দিন? আজ আমি কোরআন আমার সামনে আপনাদেরকে বলে দিয়ে যাই, এই অথর্ব উপদেষ্টা তো 90 দিন থাকবেই না। এই সমাজ, এই দেশ 90 দিন তো দূরের কথা, 90 বছরেও এই মাটিতে ওসমান হাদির বিচার করতে পারবে না, যদি না কোরআন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। খুনি ধনসোয়ার বাইরে, আর আপনি 90 দিনের গল্প শোনান। ওসি প্রদীপ কত শত শত মানুষকে হত্যা করেছে, মনে আছে তার কথা আপনাদের? হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আর কত শত শত মানুষকে হত্যা করেছে, ক্রস ফায়ার আর ব্রাশ ফায়ার দিয়েছে। অবশেষে মেজর সিনহার হত্যাকাণ্ডে জড়িয়ে তার সবকিছু ফাঁস হয়ে গেছে। ওসি প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সব তো রাষ্ট্রের হাতে। ওসি প্রদীপের বিরুদ্ধে রাষ্ট্রের হাতে সব প্রমাণ থাকার পরেও এই রাষ্ট্র আজও পর্যন্ত ওসি প্রদীপকে ফাঁসিতে ঝুলাতে পারল না। ওসি প্রদীপের বিরুদ্ধে এত শত শত মানুষের ক্রস ফায়ার, গুম আর খুনের প্রমাণ থাকার পরেও এই বিচার বিভাগ ওসি প্রদীপকে শাস্তির আওতায় আনতে পারল না। এতে প্রমাণ হয় এই রাষ্ট্র, এই সমাজ, এই বিচার ব্যবস্থা হচ্ছে একটা ব্যর্থ বিচার ব্যবস্থা। যদি ইনসাফের বিচার পেতে চান, তাহলে কোরআনের বিচার কার্য প্রতিষ্ঠা করতে হবে। ওসমান হাদি ভাই বিদায় হয়ে গেছে, 90 দিন তো লাগতো না। যদি ইনসাফ থাকতো, কোরআন থাকতো। কোরআন বলে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াহ, আমি কিসাসের মধ্যে জীবন দিয়েছি। ইসলাম বলে এত ধানাই পানাইয়ের সময় নাই। 90 দিন, 80 দিন, 100 দিন, 10 দিন, 5 দিনের সময় নাই। হত্যা করা হয়েছে, হত্যার বদলে হত্যা। হাত কাটা হয়েছে, হাতের বদলে হাত। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, জানের বদলে জান। তোমার যতটুকু ক্ষতি করা হবে, তুমি ঠিক তার ততটুকু ক্ষতি করে দিবা। এই ক্ষমতা ইসলাম রাষ্ট্রকে দিয়ে রেখেছে। এই জন্য ইসলাম যদি কায়েম থাকতো, 90 দিন দরকার হতো না ওসমান হাদির বিচারের জন্য। ইসলাম যদি প্রতিষ্ঠা থাকতো, তাইলে শুধুমাত্র ওই খুনিকে ধরে আনা হতো, ওসমান হাদিকে যেইভাবে শুট করা হয়েছে ওর মাথার মধ্যে ওইভাবে আরেকটা শুট করে দেওয়া হতো। ব্যাস, খালাস, এত কাহিনীর সময় নাই। আর ইসলাম না থাকায় প্রমাণ করে এই সমাজের বিচার ব্যবস্থা কতটা খুনে ধরা হয়ে গেছে, কতটা দুর্বল। ওই 2 ব্যক্তি স্বর্ণের কলসি নিয়ে চিন্তা করলো এমন একজনের কাছে যাওয়া দরকার যে আসমানি কিতাবের আইন কানুন দিয়ে আমাদের বিচার করে দেবে। স্বর্ণের কলসি নিয়ে চলে গেছে এক বিচারকের কাছে। বিচারক বলল, কি ব্যাপার? একজন বলল, এই স্বর্ণের কলসি আমার না, উনি আমারে দিচ্ছে জোর করে, এটা আমি নিতে চাই না। আরেকজন বলল, হুজুর এটা আমারও না,
সেও আমার জোর করে দিচ্ছে, এটা আমিও নিতে চাই না। আমার দেশের কোনো আদালতে যদি এমন কোনো বিচার ওঠে, এক টুকরা স্বর্ণ আপনি আর উনি দুইজন নিয়ে বলতেছেন যে জজ সাহেব এই স্বর্ণটা আমিও নিতে চাই না, উনিও নিতে চায় না, আর বিচারক যদি থাকে আমাদের মতো কেউ, বিচারক যদি থাকে এই সমাজের নেতাদের মতো কেউ, তাহলে বিচারক বলবো তুমিও যেহেতু নিবা না, উনিও যেহেতু নিব না, তাহলে সহজ করে দেই, এটা আমারই দিয়ে দাও। সহজ বিচার, এত কামড়াকামড়ির দরকার নাই, তোমাদের বিচার সহজ করে দিলাম, এটা আমারই দিয়ে দাও, তোমরা তোমাদের মতো চলে যাও। ওই বিচারক বললেন তুমিও নিবা না, বলে না, তুমিও নিবা না, বলে না। এবার ওই বিচারক বললেন আচ্ছা আলাকুমা ওয়ালাদ, তোমাদের কারো কি সন্তান আছে? একজন বলল হ্যাঁ আমার একজন যুবক সন্তান আছে, আর একজন বলল হ্যাঁ আমার একজন যুবতী মেয়ে আছে। এবার বিচারক বললেন শোনো, যেহেতু জমিনের নিচ থেকে এই সম্পদ পেয়েছো, কেউ নিতে চাচ্ছ না, আমি তোমাদের জন্য সহজ করে দেই। এই যে স্বর্ণের কলসিটা, এই স্বর্ণের কলসি দিয়ে তোমার ছেলে আর তোমার মেয়ের মধ্যে বিবাহ পড়ায়া দাও, আর ওই বিবাহের মোহরানা আর বিবাহের যত খরচাপাতি হবে সব এই স্বর্ণের কলস দিয়ে করে ফেলো। দুই পরিবারের মধ্যে আত্মীয়তাও হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে, স্বর্ণের কলসের উত্তম ব্যবহারও হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই, এজন্য ইসলামিক কল্যাণ রাষ্ট্রের সুফলগুলো মানুষের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। যে জমিনে যদি আল্লাহর বিধিবিধান কায়েম হয়ে যায়, ওই জমিনটা কতটা শান্তিপূর্ণ হয়ে যায়। বর্তমান আমাদের সমাজে আমাদের নেতারা আলহামদুলিল্লাহ তারা তো খারাপ না। আমাদের কোন নেতা আজকের মাহফিলে যদি আসে, তাকে যদি বলা হয় আপনি মাইক নিয়ে 2 মিনিট কথা বলেন, আপনার কি মনে হয় ওই নেতা যে দলেরই হোক না কেন, মাহফিলে যদি মাইকটা 2 মিনিটের জন্য পায়, তাইলে কি কোরআনের পক্ষে কথা বলবে নাকি বিপক্ষে? জীবনেও না। তোমার মতো পাগল নিবাডায় অবশ্যই কোরআনের পক্ষে কথা বলবে, এমন এমন কথা বলবে যেই কথায় প্রধান বক্তা ফেল। ওই নেতারে যদি বলেন আমাদের পাশের মসজিদে এই যে রমজান চলে আসছে, 10টা কোরআন দরকার, মুসল্লিরা একটু তেলাওয়াত করবে, নেতা কিন্তু 10টার জায়গায় প্রয়োজনে 20টা কিনা দিবে। নেতারে যদি বলেন আমাদের মাদ্রাসায় 50 জন ইয়েতিম বাচ্চা আছে, 50টা কোরআন লাগবে, নেতা 50টার জায়গায় 100 কোরআন কিনে দিবে। এমন নেতা আছে না নাই? এবার আপনি নেতারে বলবেন নেতা সাহেব আপনি এত ভালো মানুষ, আপনি কোরআনের পক্ষের মানুষ, আমি আগে বুঝতে পারি নাই। এবার আমার একটা অনুরোধ, আগামী সংসদের নির্বাচনে যদি আপনি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে সংসদে যেতে পারেন, তাহলে সংসদের দ্বারায় আপনি বলবেন মুসলমানের সংবিধানের নাম কোরআন, 54 বছরে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হয় নাই, কারণ কোরআন প্রতিষ্ঠা হয় নাই। আজকে যেহেতু আল্লাহ আমার এই জায়গায় এনে দিয়েছে, আমি কোরআনের পক্ষের পার্লামেন্ট দেখতে চাই। এই কথা বলার পরে তোমার নেতারে তুমি আর হারিকেন দিয়েও খুঁজে পাবা না, কারণ তোমার নেতা খুব চালাক। তোমার নেতা ভালো করেই জানে মাহফিলে কোরআনের পক্ষে কথা বললে লস নাই, মসজিদে 20টার জায়গায় 50টা কোরআন কিনে দিলে লস নাই, মাদ্রাসায় 50টার জায়গায় 100 কোরআন কিনে দিলে লস নাই। কিন্তু সংসদের ভিতরে গিয়ে যদি আমি কোরআন প্রতিষ্ঠা করতে পারি, তাইলে 2 দিন পরে আমার চান্দাবাজি আর ধান্দাবাজি তো টিকবে না। এই জন্য তোমার নেতা বাহিরে কোরআনের পক্ষে থাকলেও ভেতরে কোরআনের পক্ষে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন। সমাজের এক শ্রেণীর মানুষ থাকবে এমন, তাদেরকে যখন ডাকা হবে ইসলামের দিকে, কোরআনের দিকে, রাসূলুল্লাহর বিচারের দিকে, ইসলামী সমাজ বিনির্মাণের দিকে, ইসলামী সমাজ কায়েমের জন্য যখন তাদেরকে ডাকা হবে, তখন তারা আস্তে করে মুখ ফিরিয়ে চলে যাবে। ইসলামটাকে তারা সব জায়গায় মানবে, তবে সমাজে প্রতিষ্ঠা হোক এটা তারা মানতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আয়াত নাজিল করলেন,
সাথে সাথে আবার ইমানদারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর ইমানদাররা হচ্ছে তারা, ইমানদার ব্যক্তিদেরকে যখন ডাকা হবে কোরআনের দিকে, ইসলামের দিকে, আসো আমরা ইসলামী সমাজ বিনির্মাণ করি, আসো আমরা আমাদের সংসদটা ইসলাম দিয়ে সাজাই, আমাদের সংবিধানটাকে আমরা কোরআন বানায় নেই। যারা ইমানদার হবে এই কথাগুলো শোনার সাথে সাথে তারা বলবে সামিয়ানা ওয়া আতানা, আমরা শুনলাম আর মেনে নিলাম। আল্লাহ বললেন যারা শোনার সাথে সাথেই মেনে নিবে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার, আর যারা শোনার পরে মানতে চাইবে না, গড়িমসি করবে, তারা ইমানদার না, তারা মুনাফিক। তারা কি? তারা কি? এজন্য আমাদের সমাজে এখন ইমানদার দাবি করার মানুষ অনেক বেড়ে গিয়েছে, তবে ইমানদার প্রকৃত অর্থে আল্লাহর দরবারে কমে গিয়েছে। এই সমাজে কাগজে কলমে 92% মুসলমান পাবেন, তবে বাস্তবে 92% তো দূরের কথা, বাস্তবে 20-30% আছে কিনা এইটাই সন্দেহ। এই যে আমার ভাইয়েরা সাদা কাগজ, এই যে সাদা কাগজ, এই সাদা কাগজের মধ্যে যদি আমি এবার কলম দিয়ে লিখি পকার পা নয় শিকারের নিয়ে উচ্চারণ কি হবে? কথা বলেন। সাথে সাথে কাগজটা ভিজে যাবে। এবার আমি যদি লিখি সরে আ গয়ের সুকার দোদন্তের উচ্চারণ কি হবে? সাথে সাথে পুড়ে যাবে। পানি আছে কাগজ ভিজে না, আগুন আছে কাগজ পুড়ে না, তার কারণ কি? তার কারণ এই পানি, এই আগুন, এটা বাস্তবের আগুন আর বাস্তবের পানি না, এটা লেখায় থাকে, বাস্তবে থাকে না। বাস্তবের আগুন থাকলে কাগজটা পুড়ে যেত, বাস্তবের পানি থাকলে কাগজটা ভিজে যেত। ঠিক একই ভাবে বাংলাদেশে যদি 92% মুসলমান সত্যিকার অর্থেই থেকে যেত, বাংলাদেশটা বহু আগেই আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তির দিকে আহ্বান করি। এমন শান্তির দিকে আল্লাহ আমাদের আহ্বান করেন যে শান্তি হবে চূড়ান্ত শান্তি। ওয়াদাউ মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আবার সিরাতে মুস্তাকিমের পথেও আল্লাহ আমাদের আহ্বান করেন। সিরাতে মুস্তাকিম মানে এমন সরল সঠিক পথ যেই পথের সূচনা দুনিয়াতে, শেষ হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আমরাও যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের মধ্যেও আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা বলি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দাও। আল্লাহ বলে, বান্দা আমার পথে চলো, কোরআন মেনে চলো, কোরআন দিয়ে তোমাদের সমাজ গঠন করো, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করো, কোরআন দিয়ে ব্যবসা করো, কোরআন দিয়ে পরিবার চালাও, কোরআন দিয়ে রাজনীতি করো, কোরআন দিয়ে অর্থনীতি সাজাও, সব কিছু কোরআন দিয়ে সাজাও, তাহলে সমাজের মধ্যে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? আল্লাহ। এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? আপনারা সবাই কি চান? আগামীর বাংলাদেশটা ইনসাফের বাংলাদেশ হোক, এটা চান? আধিপত্যবাদের কবর বাংলাদেশে হোক, এটা আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।